আসসালামু আলাইকুম স্যার, আমি হাফিজুর রহমান পিএসইউ রেনাটা। স্যার, খামারিরা আপনার কাছে কক্সিডিওসিস এর প্রতিরোধের সম্বন্ধে পরামর্শ জানতে আসে। সেক্ষেত্রে স্যার আপনি একটি অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ ব্যবহার করে থাকেন। স্যার, আমাদের কাছে আছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ কক্সিকিউর। স্যার, কক্সিকিউর পাউডারে আছে সালফাক্লোজিং সোডিয়াম মনোহাইড্রেট, ইনহিবিট ব্যাকটেরিয়াল ফলিক অ্যাসিড সাইন্থেসিস। স্যার, 2.5 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে 24 ঘন্টার পানিতে খাওয়াতে হবে। স্যার, আমি খেয়াল করেছি ব্রড স্পেকট্রাম অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ এর পরবর্তীতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধের জন্য আপনি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন। স্যার, সেক্ষেত্রে আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট আছে রেনামাইসিন পাউডার। রেনামাইসিন পাউডারে আছে অক্সিটেট্রাসাইক্লিন। স্যার, ইনহিবিট ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। স্যার, 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে 24 ঘন্টার পানিতে খাওয়াতে হবে। স্যার, কক্সিডিওসিস হলে পাতলা পায়খানার সাথে টাটকা রক্ত বের হয়। রক্তপাত জমাট বাঁধার জন্য স্যার আমাদের আছে ভিটামিন কে সমৃদ্ধ প্রোডাক্ট রেনাকে পাউডার। রেনাকে পাউডারে আছে ভিটামিন কে। 1 গ্রাম 5 লিটার পানিতে মিশিয়ে খাদ্যের সাথে খাওয়াতে 1 গ্রাম 5 লিটার পানিতে মিশিয়ে 1 বেলার পানিতে খাওয়াতে হবে। স্যার, কক্সিডিওসিস হলে অন্ত্র ক্ষত সৃষ্টি হয়। ক্ষত দূর করার জন্য স্যার আমাদের কাছে আছে এবেলা ZM পাউডার। এবেলা ZM পাউডারে আছে জিঙ্ক, ম্যাঙ্গানিজ। প্রকৃতিতে এই মিনারেলগুলো ইনঅর্গানিক ভাবে থাকে, যার বায়োবিলিটি থাকে 30%। আর এই ইনঅর্গানিক মিনারেলগুলোকে অ্যামাইনো অ্যাসিড দ্বারা চিলেশন করার মাধ্যমে অর্গানিক করা হয়। সেক্ষেত্রে তার বায়োবিলিটি হয় 100%। 1 গ্রাম 1 কেজি খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। স্যার, কক্সিডিওসিস হলে পাতলা পায়খানার সাথে রক্ত আসে, ফলে লিটারে কক্সিডিওসিস এর ডিম থাকে। লিটার জীবাণুমুক্ত করার জন্য এবং খামার জীবাণুমুক্ত করার জন্য স্যার আমাদের কাছে আছে ইংল্যান্ড ইভান্স বেনোডাইন কোম্পানি থেকে আমরা আমদানিকৃত আয়োডিন সমৃদ্ধ প্রোডাক্ট FAM30 লিকুইড। FAM30 লিকুইডে আছে আয়রন, নন আয়োনিক সারফেক্টেন্ট, ফসফরিক অ্যাসিড, ওয়াটার এন্ড ডে। খামার ব্যবহার্য যন্ত্রপাতি, খামারের দেওয়ালে, খাদ্য প্রস্তুতির ঘরে, বাচ্চা ফুটানোর ঘরে, পানি সরবরাহের লাইনে 5 ml 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ স্যার।